জেক্সপোতে অনলাইন কাউন্সেলিং এবং চয়েস ফিলিং শুরু হয়ে গেছে। তো কীভাবে রেজিস্ট্রেশন করা যাবে তার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে জেক্সপো বলে। তো জেক্সপো বলে সার্চ করলে সেখান থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটটি যেখান থেকে জেক্সপো এবং ভগলেটের যে কাউন্সেলিং এবং চয়েস ফিলিং করা যাবে সেটা হচ্ছে webscte.co.in বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন যে অফিসিয়াল ওয়েবসাইট। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে হবে এবং পেজটিকে একটু স্ক্রল করে নামালে উপরে যেখানে দেখা যাবে কারেন্ট বলে যেখানে লেখা রয়েছে, তো সেখানেই রয়েছে প্রথমে হচ্ছে জেক্সপোর যে লিঙ্কটি, সেখানে ক্লিক টু ভিজিট বলে রয়েছে এবং সাইডে হচ্ছে ভগলেটের। তো ক্লিক টু ভিজিট বলে যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করার পর এখানে দেখা যাবে প্রথমে রয়েছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে এবং যে ক্যাপচা কোড নিচের দেওয়া যে ক্যাপচা কোডটি সেই ক্যাপচা কোডটি বসাতে হবে। তো ডেট, ইম্পর্ট্যান্ট ডেট সম্বন্ধে এবং বাকি বিস্তারিত তথ্য সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং উপরেও যে দেখা যাচ্ছে যেখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার জন্য যে জায়গা রয়েছে এবং তার উপরে যে কি ডেট এবং লিস্ট অফ পলিটেকনিক যে কলেজ সেই কলেজের নামগুলো দেওয়া রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার এবং তারপর যে ক্যাপচা কোড সেই ক্যাপচা কোডটি দেওয়ার পর এখানে প্রসিড অপশানে উপরে ক্লিক করতে হবে। তো প্রসিড অপশানে উপরে ক্লিক করার পর মোবাইলে ইনস্ট্যান্ট একটি ওটিপি চলে যাবে। সেই ইনস্ট্যান্ট ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। ওটিপি দিয়ে এখানে আবারও ক্যাপচা কোড একটি দিয়ে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি দিয়ে এখানে সাবমিট অপশানে উপরে বা জমা দিন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর যে পেজটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন হওয়ার পর যে আগের যে ডিটেলসগুলো ফর্ম ফিল আপ করার সময় যে ডিটেলসগুলো দেওয়া হয়েছিল সেই ডিটেলসগুলো এখানে দেখা যাবে এবং সেই ডিটেলসগুলো শুধুমাত্র কনফার্ম করতে হবে। উপরে হচ্ছে মোবাইল নাম্বার, জেন্ডার, এই সমস্ত ডিটেলসগুলো রয়েছে। তারপর রয়েছে এখানে মূল একটি পয়েন্ট যেটা হচ্ছে ইডাব্লিউএস। তো ইডাব্লিউএস যদি সার্টিফিকেট থেকে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আর্থিকভাবে দুর্বল যে সার্টিফিকেট, তো সেই অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের যে একটা সার্টিফিকেট পাওয়া যায় সেই সার্টিফিকেট থাকলে এখানে ইয়েস বা নো অপশানে এখানে ক্লিক করতে হবে। সেকেন্ড যে অপশানটি রয়েছে টিডাব্লিউ একটা সার্টিফিকেট হয় যেখানে টিউশনি ফিস ওয়েভার বলে একটি স্কিম হয়। সেই স্কিমের আন্ডারে যদি ফর্ম ফিল আপ করা থাকে তো সেখানে শো করবে। তো নিশ্চয়ই এখানে আমি যার ফর্মটি ওপেন করেছি তার হচ্ছে এখানে করা ছিল, সেখানে ফর্ম ফিল আপ করার সময় ইয়েস করা ছিল। তো এখানে হচ্ছে ইয়েস করতে পারেন বা এখানে হচ্ছে নো করা যাবে, এখানে ইয়েস অথবা নো। যদি ইয়েস করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে টিডাব্লিউ সার্টিফিকেট পরে ভর্তির সময় অ্যাডমিশনের সময় সেটা থাকতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি তার টিডাব্লিউএফ সার্টিফিকেট যদি সে জোগাড় করতে না পারে তো সেক্ষেত্রে তাকে এখানে হচ্ছে নো অপশানে ক্লিক করে বাকি ডিটেলসগুলোর দিকে ফলো করতে হবে। তো এই যে ডিএফডব্লিউ সার্টিফিকেট হচ্ছে যেখানে এখানে হচ্ছে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ফার্স্ট যে অপশানটা রয়েছে যেটা পরিবর্তন করতে চাইছি, যদি আগে আমার দেওয়া না থাকতো তাহলে এখানে অপশান আসতো না, যেহেতু দেওয়া ছিল তো সেটি আমি পরিবর্তন করতে চাইছি। ইয়েস অপশানে ক্লিক করতে হবে। সাইডে যে অপশান আছে এখানে হচ্ছে সঠিক টিডাব্লিউ সার্টিফিকেট, যেটা কারেন্ট টিডাব্লিউ সার্টিফিকেট ডাটা যেটি আমি পরিবর্তন করতে চাইছি, ইয়েস অর নো। তো এখানে হচ্ছে আমাকে ইয়েস অপশানে ক্লিক করতে। এখানে নো অপশানে ক্লিক করলে কিন্তু রেড সাইন আসবে, এখানে চেঞ্জ হবে না, কিন্তু ইয়েস অপশানে এখানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করলে এরকম গ্রিন সাইন আসবে। এরপর নিচে অপশান থাকবে যেখানে নিচের যে অপশানগুলো রয়েছে সেই যে অপশানগুলো যেখানে হচ্ছে আগে ফর্ম ফিল আপ করার সময় যে অপশানগুলো ফিল আপ করা ছিল সেই অপশানগুলো উপরে দেখে নিতে হবে এবং সেই অপশান অনুযায়ী নিচে হচ্ছে সেখানে চেঞ্জ করা যাবে। যেমন হচ্ছে নাম, জেন্ডার এবং কাস্ট সার্টিফিকেটের যে ডিটেলস, সেই কাস্ট সার্টিফিকেট ডিটেলস এগুলো হচ্ছে নিচে যে ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলস অনুযায়ী এখানে হচ্ছে পরিবর্তন হবে। তো নিচে রয়েছে যেখানে হচ্ছে প্রথমে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে যে তাকে ইয়েস করতে হবে, নাহলে এখানে নো অপশানে ক্লিক করতে হবে। তো তারপরে রয়েছে এখানে আপনি কি জেন্ডার চেঞ্জ করতে চাইছেন, তো এখানে সেক্ষেত্রে হচ্ছে ইয়েস নো করতে হবে, তো এখানে হচ্ছে নো করব। তারপরে রয়েছে যেখানে ক্যাটাগরি, যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চাইছে, আগে যদি কোনো ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করা যাবে। তো এই ক্ষেত্রে আমি চেঞ্জ করবো না, যেহেতু এসসি করা ছিল এসসি থাকবে, তো এই ক্ষেত্রে হচ্ছে নো করব। তো নো অপশানে এখানে ক্লিক করতে হবে। পরে রয়েছে এখানে হচ্ছে যে আপনার কাছে এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট হচ্ছে তা পরিবর্তন করতে চাইছেন। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ এসসি এসটি সার্টিফিকেট ইস্যু স্টার্ট ডেট, আচ্ছা ইস্যু যে ডেট সেই ডেট চেঞ্জ করতে চাইছেন, এখানে হচ্ছে নো করবো। তারপর হচ্ছে এই সাইডে রয়েছে যেখানে হচ্ছে
কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করা হয়েছে সেই স্কুলের ডিস্ট্রিক্ট এখানে বসাতে হবে। তার নিচে রয়েছে ফাদার্স নেম এখানে চেক করে নিতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড দিতে হবে। নতুন পাসওয়ার্ড কী ধরনের দিতে হবে না, নতুন পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেখানে ক্যাপিটাল কিছু লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে বা নাম্বার দিতে হবে, আর সাথে হচ্ছে স্পেশাল কি @ বা স্টার মার্ক কিছু একটা দিতে হবে। তো এইভাবে হচ্ছে একটি মোটামুটি পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে যে পাসওয়ার্ডটা উপরে দেওয়া হচ্ছে সেই পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে উপরে দেওয়ার পর নিচে যেটা রয়েছে কনফার্ম পাসওয়ার্ড বলে, সেই কনফার্ম পাসওয়ার্ড জায়গাতেও সেম পাসওয়ার্ড এখানে এন্ট্রি করতে হবে। তো কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর নিচে অপশান পাওয়া যাবে, যেখানে হচ্ছে একটু স্ক্রল করে নামিয়ে নিতে হবে। নিচেই দেখা যাবে যেখানে হচ্ছে আপডেট অ্যান্ড সাবমিট বলে ফর্ম রয়েছে। তো এখানে হচ্ছে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে হচ্ছে ফর্মটি রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে একটি পপআপ আসবে, যেখানে হচ্ছে আরেকবার কনফার্ম করার জন্য এখানে ওকে অপশানে ক্লিক করলে রেজিস্ট্রেশন। আচ্ছা, তার আগে হচ্ছে ওকে অপশানে ক্লিক করলে আরেকবার ডিটেলসগুলো চেক করার জন্য অপশান আসবে এবং চেক করার পর মানে এখানে আরেকবার সাবমিট অপশানে ক্লিক করলে এখান থেকে আর কিন্তু পরিবর্তন করা যাবে না। তো এটা হচ্ছে সেই জন্য আরেকবার চেক করে নেওয়া ভালো এবং চেক করে নেওয়ার পর বাকি যে সাবমিট অপশানটা রয়েছে, এই প্রসিড টু নেক্সট স্টেপ যে অপশানটি রয়েছে যেখানে আগে ক্লিক করেছিলাম সেই অপশানে ক্লিক করতে হবে। তো ডিটেলসগুলো চেক করে নেওয়ার পর এখানে পরবর্তী পর্যায়ে যান বা প্রসিড টু নেক্সট স্টেপ বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবো এবং ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে এবং র্যাঙ্কটি এখানে দেখা যাবে নিচে রয়েছে, যেখানে হচ্ছে ক্লিক হেয়ার টু ফিল চয়েস বা পছন্দের তালিকা যেখানে রয়েছে এখানে ক্লিক করার জন্য এখানে অপশান রয়েছে। তো এখানে হচ্ছে ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে চয়েস ফিলিং করা যাবে, মানে এখান থেকে হচ্ছে কলেজের নামগুলো চয়েস করা যাবে, চয়েস ফিলিং স্ট্যাটাস এখান থেকে চেক করা যাবে। তো এখানে হচ্ছে ক্লিক করতে হবে, যেহেতু এখন রয়েছে নট ফিলিং এখানে রয়েছে, পূরণ করা হয়নি রয়েছে। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক হেয়ার টু চয়েস ফিলিং যে অপশানটি রয়েছে তো সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে এবং সেই পেজে হচ্ছে সমস্ত কলেজের যে নাম সেই সমস্ত কলেজের নামগুলো সেখানে হচ্ছে শো করবে। তো সেখানে শো করলে এখানে সমস্ত কলেজের নামগুলো শো করছে। এখান থেকে হচ্ছে উপরে অপশান আছে যেখানে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট আর হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং মানে যে অপশানগুলো রয়েছে। তো এখান থেকে আমি গভর্নমেন্ট যে কলেজগুলো সেই কলেজগুলো এখানে সিলেকশন হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে গভর্নমেন্ট যে অপশানটা রয়েছে সেই গভর্নমেন্ট অপশানের উপরে এখানে ক্লিক করতে হবে। তো এখানে গভর্নমেন্ট অপশানের উপরে ক্লিক করার পর নিচে যে কলেজগুলো রয়েছে এবং যে পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখান থেকে সার্চ করা যাবে, মানে কলেজের নাম এখান থেকে সার্চ করা যাবে যে কলেজে সে ভর্তি হতে চাইছি। তাহলে আমি একটা কলেজের নাম সার্চ করে নিলাম এবং সার্চ করলে দেখা যাবে সেই কলেজের নাম আসছে এবং হচ্ছে ব্রাঞ্চ মানে যে ট্রেডের নামগুলো সেই ট্রেডের নামগুলো আসছে এবং পাশে হচ্ছে অ্যাড বলে অপশান রয়েছে। এই যে চয়েস বলে যেখানে রয়েছে তার নিচে হচ্ছে অ্যাড বলে অপশান রয়েছে এবং যে ট্রেডটি চয়েস করতে চাইছে সেই অ্যাড অপশানে ক্লিক করলেই ডান দিকের যে বক্সটা রয়েছে সেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এইভাবে হচ্ছে একটার পর একটা অ্যাড করা যাবে। এখান থেকে একের বেশি অধিকও এখান থেকে সে ট্রেড চয়েস করতে পারে। অ্যাড অপশানে ক্লিক করলে এখান থেকে চয়েস মানে অ্যাড হয়ে যাবে ওখানে। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ চয়েস হচ্ছে 2টো হয়ে গেছে। এরপর আমি অন্য একটা কলেজে এখানে সার্চ করব। তো অন্য কলেজে এখানে সার্চ করলে আবার সেই প্রসেসে সেই কলেজের নাম এখানে শো করবে এবং সেই কলেজে এখানে অ্যাড অপশানে ক্লিক করলে সেখান থেকে অ্যাড হয়ে যাবে। এরপরে আবারও হচ্ছে বাকি অন্য কলেজ যদি সে এখানে চয়েস করতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে আবারও অন্য কলেজ এখানে চয়েস করতে হবে। যদি আপনি অন্য কলেজ চয়েস করতে চান সেই কলেজের নাম এখানে লেখা হচ্ছে চয়েস করতে হবে। বাকি যে ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডগুলো যদি দিতে চান তো এক্ষেত্রে হচ্ছে অ্যাড অপশানে আপনি ক্লিক করে এখান থেকে সেই ট্রেডগুলো এখান থেকে সিলেকশন করা যাবে। তো এইভাবে হচ্ছে যতগুলো কলেজ এখানে সিলেক্ট করা যাবে বা সেই সমস্ত কলেজে যতগুলো ট্রেড রয়েছে সেই ট্রেডগুলো পছন্দ অনুযায়ী যে ট্রেডের উপরে কাউন্সেলিং করতে চাইছেন সেই ট্রেডগুলো এখান থেকে সিলেকশন করা যাবে এবং সিলেকশন কমপ্লিট হয়ে গেলে এখানে হচ্ছে নিচে অপশান পাওয়া যাবে। এখানে দেখা যাবে যে কতগুলো মানে কলেজ সিলেকশন করা হয়েছে বা কতগুলো যে ট্রেড সিলেকশন করা হয়েছে এবং এখানে হচ্ছে আপ ডাউনের একটা অপশান পাওয়া যাবে, যেখানে হচ্ছে ধরলাম কেউ পরিবর্তন করতে চাইছে কলেজের নামগুলো, মানে কোনো কলেজে বা কোনো কলেজে সেই কলেজের ট্রেডের নেমটা হচ্ছে উপরে রাখতে চাইছে বা নিচে নামাতে চাইছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে অ্যারোর অপশানগুলো রয়েছে সেই অ্যারোর অপশানে ক্লিক করে এখান থেকে আপ ডাউন করা যাবে। এইভাবে হচ্ছে এখান থেকে আপ ডাউন করা যাবে, নিজের পছন্দ অনুযায়ী এখান থেকে হচ্ছে সাজানো যাবে, মানে উপর নিচে করা যাবে। বা আরও অন্যান্য কলেজ এখান থেকে সিলেক্ট করা যাবে। তো সমস্ত কলেজ এখান থেকে সিলেক্ট করে বা এখান থেকে ড্রপ ডাউন অপশানে আপ ডাউন করে এখান থেকে বাকি একদম নিচে রয়েছে যেখানে সেভ অপশানটি, তো সেই সেভ অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমি এর আগে আপ ডাউন করে নিই। তো এইভাবে পারফেক্ট রয়েছে। এরপর হচ্ছে সেভ অপশানের উপরে ক্লিক করতে হবে। তো সেভ অপশানের উপরে ক্লিক করলে এখান থেকে দেখা যাবে কলেজের নামটি হচ্ছে সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর পরবর্তীতে যদি সে নাম চেঞ্জ করতে চায় তো সেক্ষেত্রে হচ্ছে এখন
লক করা চলবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে সেভ অপশানে ক্লিক করার পর হোম অপশানে ক্লিক করে সেখান থেকে হচ্ছে প্রিন্ট আউট দিয়ে দিতে হবে। কিন্তু সে যদি লক করতে যায় বা যে ফর্মটি ফিল আপ করছে সে যদি লক করতে চায় তো সেক্ষেত্রে হচ্ছে লক অপশানের উপরে ক্লিক করতে হবে, বা অটোমেটিক লকিং সিস্টেমও থাকে। যদি লক না করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে ডেট রয়েছে 31 তারিখ পর্যন্ত, তারপরেই হচ্ছে অটোমেটিক লক হয়ে যাবে এবং 1 তারিখে যদি তার নাম কোনো কলেজে প্রকাশিত হয় তো সেক্ষেত্রে সেখানে অ্যালার্ট দেখা যাবে। তো এখানে হচ্ছে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং ওকে অপশানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে, যেহেতু আমি লক করতে চাইছি এটা। তো সেক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ড আরও এন্ট্রি করতে হবে সিকিউরিটি রিজনের জন্য। পাসওয়ার্ড এন্ট্রি করার পর ওকে অপশানে উপরে ক্লিক করতে হবে। তো ওকে অপশানে উপরে ক্লিক করার পর এখানে দেখা যাবে যে সেটি লক হয়ে গেছে, আর কিন্তু পরিবর্তন করা যাবে না। তারপর এখানে ক্লিক হেয়ার অপশানে উপরে ক্লিক করে এখান থেকে যে কলেজগুলো সিলেক্ট করা আছে সেই কলেজের একটি প্রিন্ট আউট সেখান থেকে নিয়ে নেওয়া যাবে। ফলে পরবর্তীতে জানা যাবে যে কোন কোন কলেজের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেই সমস্ত ডিটেলসগুলো সেই প্রিন্ট আউটের মধ্যে থাকবে। তো এই প্রসেসে হচ্ছে জেক্সপো বা ভোগলেটের জন্য অনলাইনে কাউন্সেলিং এবং রেজিস্ট্রেশন করা যাচ্ছে।